প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখতে পাচ্ছেন আমাদের কৃষকের সাথে চলে এসেছি তিনি কিভাবে তার লাউগুলো সংরক্ষণ করে সেটা দেখার জন্য। তো তিনি কত পরিচর্যা করে এই লাউগুলোকে সংরক্ষণ করতেছে। তো এইভাবেই তিনি এই লাউগুলো কেটে বাজারজাত করেন। আর তার খামারটি হচ্ছে একটি খালের ভেতরে, কারণ খালের দুই পাশের যেই উঁচু জায়গা আছে সেখানে তিনি এই লাউ গাছগুলো লাগিয়েছেন। এবং এটি হচ্ছে প্রায় 3 গন্ডা জমিনের উপর নির্মিত একটি খামার। আর এই খামার থেকে তিনি প্রায় 150 থেকে 200 লাউ প্রতি কাঠায় সংরক্ষণ করে। তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন তিনি এই লাউগুলোকে আপনার এক সাইডে নিয়ে আসছেন কেটে কেটে, কারণ এটি হচ্ছে বিশাল দৈর্ঘ্যের একটি খাল, যেখান থেকে তিনি এই মাথা থেকে কেটে ওই মাথা পর্যন্ত নেন। তো আজকে আমরা কৃষকের মুখে থেকেই শুনবো তিনি কত টাকা লাভবান হয়েছেন এই লাউ বিক্রয় করে। আমার মনে অনেক খুশি, আমি অনেক আনন্দিত। আমি এবার লাউ চাষ করে আল্লাহর হুকুমতে অনেক লাভবান হয়েছি। আমার এই 10 ঘন্টা জমিতে প্রায় 2 লক্ষ টাকার মতন আমি লাউ বিক্রি করছি আল্লাহর হুকুমতে। আপনাকে দোয়া করতে আমি এখনও অন্য লাউ কাটতে পারি। আমি যে পরিচর্যা দিই, যে সার ওষুধ দিই, যে ঠিক পানি কেজি দিই, তাতে আমি অনেক দিন যাবত লাউ কাটতে পারি। এই আশাবাদ রেখা আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আলহামদুলিল্লাহ। বিশেষজ্ঞ ডক্টরগণ বলেন লাউ খেলে নাকি মানুষের শরীরের জন্য ভালো, কারণ হচ্ছে এই লাউ মানুষের কলিজা নাড়িকে ঠান্ডা রাখে এবং মানুষের পেট থাকে ঠান্ডা। এই পেট ঠান্ডা থাকার কারণে মানুষের পেটের ভিতরে যেই টক্সিকগুলো থাকে এই লাউ খাওয়ার কারণে এই টক্সিকগুলো ধ্বংস হয়ে যায়। তো লাউর উপকারিতা বললে এই ভিডিওতে তার উপকারিতা বলে শেষ করা যাবে না, কারণ লাউ হচ্ছে একটি মৌলিক চাহিদা সম্পূর্ণ সবজি যেটা প্রত্যেক মানুষই খায়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কৃষক কি সুন্দরভাবে লাউগুলোকে পরিচর্যা করে তারপর এইগুলো বাজারজাত করেন। তো এই যে এত শ্রমের বিনিময়ে তারা কি আদৌ তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে কিনা, সেটাই হচ্ছে আসল প্রশ্ন। কারণ বর্তমান সময়ে সবজির দাম এত পরিমাণে কমে গেছে সেটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। কিছু কিছু জায়গায় তো সবজির দাম বলা যায় ফুলকপির দাম মাত্র 5 থেকে 6 টাকা কেজি। তো এই যে এক পিস ফুলকপি করতে মানুষের কত টাকা ব্যয় হয়েছে, কত বীজের দাম, সেটা আদৌ কি কেউ পরিসংখ্যান করে দেখেছে? আসলে এটা খুবই একটা লক্ষণীয় বিষয়। এখন এখানে করার কিছুই নেই, কারণ এই বছর আল্লাহর রহমতে অনেক ভালো তরকারি হয়েছে, অনেক ভালো সবজি হয়েছে, যার জন্য সবজিটার দাম এত কমে গিয়েছে। তো এই সাধারণ মানুষের নাগালের আয়াতে চলে এসেছে এখন সব তরকারি। তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই যে এই লাউগুলো কত সুন্দরভাবে কৃষক এগুলোকে বাজারজাত করেন। তো এই বাজারজাতের দ্বারা হচ্ছে নিজের চাহিদা সম্পন্ন হচ্ছে এবং দেশের মানুষেরও উপকার হচ্ছে। দর্শক, আমি সোহেল রানা আজকের মতো এখানেই বিদায় নিছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চমক দেশ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের ফেসবুক পেজ সোহেল রানা অফিসিয়াল এর সঙ্গে থাকুন। আজকের মতো বাই বাই, দেখা হবে অ্যানাদার ভিডিওতে। গুড বাই।